আমার মাছটা বয়স হয়ে গেছে, তেমন নড়াচড়া করতে পারে না। পানি পাল্টাই দিলাম, তারপরেও খাবার দাবার দিলাম, তারপরেও বেশি একটা নড়াচড়া করে না। সবসময় শুয়েই থাকে ম্যাক্সিমাম সময়। তো বয়স হয়ে গেছে প্রায় 8 মাস। আর দেখতে আগে যেরকম সুন্দর ছিল এরকম আর নাই, একটু কেমন জানি হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো আজকে হচ্ছে আমাদের এখানে শবে বরাত। তো আজকে আমি একটা গিফট পাইছি। একজনে আমার একটা গিফট করলো, এই যে এই জিনিসটা। তো আমি অল্প একটু ছিঁড়ে দেখছি আসলে কি ভিতরে, ওরকম খুলে এখনো দেখি নেই। তো হালকা একটু ছিঁড়ে দেখছিলাম, এই যেটু খুব সম্ভবত এটা একটা জায়নামাজ। জায়নামাজ দেখি একটু খুলে। ও, একটা না, দুইটা, দুইটা জায়নামাজ। ওমা, এটা দেখি অল্প একটু। এইটা কিসের জন্যে? হ্যাঁ, ছোট্ট একটা জায়নামাজ, ছোট্ট। আরেকটা আছে, এইটা বড়, এইটা আবার বড়। এটা জায়নামাজ। তো উপহারটা ভাই আমার কাছে খুবই ভালো লাগলো, যে কেউ একজন আমার জায়নামাজ দিছে। এমনি তো আমি নামাজ আসলে রেগুলার পড়া হয় না, তো এখন থেকে চেষ্টা করবো যে নামাজ পড়ার জন্য। তো সবে বরাত উপলক্ষে একটা সুন্দর গিফট পেলাম। আর কিছুক্ষণ আগে একটা চাইনিজ মেয়ে, মানে পিস দিতে পারে, মেয়ে না ঠিক মাঝ বয়সী, খুব সম্ভবত 40-এর মতো বয়স হবে, এটা গিফট করে দিয়ে গেছে আমাকে। কুক, মানে অনেকগুলো কেন, 24টা কেন গুনে দেখছি আমি, 24টা, এই যেটা লেখাও আছে 24টা। আমি তো আসলে এরকম কোকা-কোলা খাই না, আগে প্রচুর পরিমাণে খাইতাম, এখন তেমন আসলে খাই না। তো এটা দিয়ে গেছে। ওরে খুদা, এটা খাইতে আমার কতদিন সময় লাগবে? প্রতিদিন একটা করে খেলে তো প্রায় 1 মাসের মতো সময় লাগবে। তো এটা এখন আমি ফ্রিজে ঢুকায় রাখবো, দেখি কতদিন লাগে খাইতে। কুকটা যেমন তেমন, এই জায়নামাজটা প্রায় খুব ভালো লাগলো আমার। এবারও জায়নামাজটা সুন্দর আছে, ছোটটা অনেক সুন্দর, কিন্তু আসলে এটা আমি কি কাজে ব্যবহার করবো এটাই বুঝতেছি না। এটা অনেক সুন্দর, কিন্তু এটা ব্যবহার করার মতো না। দেখি এটা গাইডটা, এত কুক আমি করবো কি? হ্যাঁ, এতগুলা কুক খাওয়ারও তো কেউ নাই, ফ্রিজে সহজে রেখে দেবো, কেউ আসলে ওদেরকে দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, এই ছিল আজকের গিফট। তো আজকের দিনটা খুব ভালো, গিফট পাইলো। আমি যদিও কাউকে কিছু দেই নেই এখন পর্যন্ত, তো যে আমাকে জায়নামাজটা দিছে ওরে আমি একটা গিফট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখি কি দেওয়া যায়। বাইটা চিন্তা একটা গিফট দেবো। এই সবগুলো এখন ফ্রিজে ঢুকে রাখলাম, একটা বের করে রাখছি। আমি যদিও পেপসি কোক খাই না, এখন পেপসি খাই। পেপসি খাইলেও পেপসির মধ্যে যে জিরো সুগার যেটা আছে এইটা খাই। তো এটা তো আসলে জিরো সুগার না। তো যাই হোক, দিয়ে গেছে, এখন কি আর করা, গিফট নাও তো করা যায় না। তারপরেও ভালোই লাগলো অনেক। আর এটা হচ্ছে এদেশের মালয়েশিয়ানি একটা ড্রিঙ্কস। এটা হচ্ছে মালয়েশিয়ানি একটা ড্রিঙ্কস, নাম হচ্ছে 100+। এটা মানে অন্যদের কথা জানি না আমি, কিন্তু আমার জ্বর হয় যদি, তাহলে আমি এটা খাইলে মানে জ্বর কমে যায়। এটা অন্যরকম একটা জিনিস। আর যদি মানে শরীর জ্বালা পোড়া করে বা রক্ত পানি শূন্যতা দেখা দেয়, তাহলে এটা খাইলে তাহলে অনেক কাজে দেয়। এই